নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল 6 মে 2024 থেকে 12 মে 2024 পর্যন্ত মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চন্দ্র রাশি থেকে মেষ রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতির উপস্থিতি, যার কারণে এই সপ্তাহে ব্যস্ত রুটিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে। তবে এই স্বাস্থ্যটিকে চিরকাল ধরে রাখার জন্য চিরসত্য বলে কিছু ভুল করবেন না। আপনার কিছু ভুল যাতে না হয় সেদিকে, স্বাস্থ্যের দিকে আপনার খেয়াল রাখবেন। আপনার নিজের স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। আপনার স্বাস্থ্যের প্রতি কিছুতেই যেন আপনি উদাসীন মনোভাব না আসে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন। আপনার জীবন এবং স্বাস্থ্য সমান সম্মান করুন এবং এটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করুন। অন্যথা দেখা যাচ্ছে নালে ভবিষ্যতে আপনার কিছু সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন। তাই শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনি যেরকম ভালো আছেন সেই ভালোটাকে রাখার জন্য আপনাকে নিয়মিত যেভাবে চলছেন ঠিকভাবে খেয়াল রাখা দরকার আছে। চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে এ সপ্তাহে শুরুটি আর্থিক বিষয়ে আপনার পক্ষে ভালো হতে পারে, তবে সপ্তাহের শেষে কোনো কারণে আপনার অর্থ ব্যয় হলেও হতে পারে, যার কারণে আপনি সমস্যায় পড়বেন। এমন পরিস্থিতিতে শুরু থেকেই শেষ পর্যন্ত সঠিক কৌশল অনুযায়ী আপনার অর্থ ব্যয় করুন। পরিবারে ছোট সদস্যদের সাথে সময় কাটানোর এ সপ্তাহে আপনার জন্য বিশেষভাবে ভালো হবে। তাদের সাথে আপনার যদি সময় কাটাতে পারেন সেক্ষেত্রে তারাও কিন্তু খুব ভালো থাকবে যারা মেষ রাশি রয়েছেন। বাচ্চাদের সঙ্গে সময় কাটাবার সাথে সাথে আপনি নিজেকে খুব সতেজ বোধ করবেন, কারণ তাদের সময় কাটানোর মাধ্যমে আপনি বেশ নিজেকে সতেজ বোধ করবেন, আপনার আনন্দ লাগবে এবং আপনাকে তাদের জীবনের সাথে সম্পর্কিত অনেক পরিস্থিতি সম্পর্কে আপনি একটা জানারও সুযোগ পাবেন যখনই তাদের সঙ্গে আপনি সময় কাটাবেন। আপনি তাদের যে কোনো সমস্যা থেকে বের করে আনতে সফল হবেন, যা পরিবার আপনার সম্মান বৃদ্ধি করবে। এ সপ্তাহে যারা চাকরি পেশার সাথে যুক্ত মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে তাদের প্রতিভা পুরোপুরি দেখা যাচ্ছে যে কাজে লাগাতে পারবেন না, যার কারণে আপনার কেরিয়ারে এগিয়ে যেতে অসুবিধা সম্মুখীন হলেও হতে পারেন। শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষার্থীরা তাদের মনকে পড়াশোনায় ব্যস্ত দেখাতে পারবেন, যার প্রধান কারণ হতে পারে বাড়িতে কিছু অনুষ্ঠান থাকবে, সেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এমত অবস্থায় যখনই আপনি সময় পান, সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি কিন্তু আপনাকে নির্জনে গিয়েও পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ ডিস্টার্ব আপনার থাকবে। তথাপি আপনি কিন্তু আপনার পড়াশোনা চালাবার জন্য নিজেকে ব্যস্ত থাকবেন। ভালো থাকার জন্য প্রতিদিন হনুমানের পুজো করুন বা হনুমান চালিসা পাঠ করুন বা ওং হং হনুমতে নম মন্ত্রটি জপ করুন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন।